আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম গরুর মাংসের ভর্তা রেসিপি। এই রেসিপিটা একদম অনেক মজা হয় আর বানানো একদম সহজ। এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, আদা, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ আর কিছুটা গরুর মাংস আমি একদম কিউব করে একদম আপনি যদি ব্লেন্ডারে চান একবার ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কিংবা পাটায় একটু ছেঁচে নিতে পারেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংসটা ফার্স্টে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে। এর পানিটা শুকিয়ে নিতে হবে, খুব বেশি পানিটা থাকবে না যখন এটা হয়ে যাবে। এরপর আমি যে সিদ্ধ মাংসটা অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। ফার্স্টে আমি এটাকে লো আঁচে রেখে মাংসটা একটু কষিয়ে নিব, মাংসের গায়ে যে একটু পানিটা আছে ওইটা শুকিয়ে যাওয়ার জন্য। এরপর এখানের মধ্যে আমি এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ওই যে শুকনো মরিচ দিয়ে দিলাম আমি ফার্স্টে, এরপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, ধনিয়া পাতাটাও আমি একসাথে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার আমি সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। ফার্স্টে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তবে পুড়ে যাতে না যায়। মিডিয়াম আঁচের মধ্যে রেখে একটু নাড়াচাড়া করে করে এটাকে একদম ভেজে করে নিতে হবে, একটু লালচে করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল। অনেক মজার রেসিপি রয়েছে, একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেডি করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার হলো ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে। এখানে আমি এবার পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি। দেখেন এটা কিন্তু একদম রেডি, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে কিন্তু পুড়ে যায় নাই। তো এবার আমি একটা শিলের মধ্যে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটা একটু শিলের মধ্যে বেটে নিব। একদম হালকা করে ভাজবো, একেবারে আমিষ করে নিলে কিন্তু মজাটা পাওয়া যাবে না। গরুর মাংসের ভর্তার যে মেইন মজাটা ওটা পাওয়ার জন্য হালকা হাতে আলতো হাতে একদম এইভাবে করে বেটে নেবেন। একদম আমরা যেটা আমিষ করে বাটি আর কি, ওইভাবে বাটা যাবে না। তো আমি সবগুলো একবার ভালো করে হালকাভাবে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব। আমি এখানে এটা আপনারা চাইলে এই পর্যায়ে এখানে এবার একটু লেবুর রস আর সরিষার তেল দিলেই কিন্তু ভর্তাটা রেডি। তো আমি এখানে একটু বেশি স্বাদ হওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ ব্রাস্তা অ্যাড করবো। সরিষার তেলটা অনেকেই বলে না দিলেই বেশি মজা হয়, তবে আমার কাছে অনেস্টলি সরিষার তেল দেওয়ার কারণেই ভালো লেগেছে বেশি। তো আমি এখানে লেবু নিয়ে নিলাম একটা স্লাইস। এরপর আমি এখানে পেঁয়াজ ব্রাস্তা করে নিয়েছি। অল্প একটু ধনিয়া পাতা নিয়ে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফার্স্টে আমি লেবুর রসটা ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি। লেবুর রসটা মাস্ট দিতে হবে, না হলে আপনি মজাটা পাবেন না। লেবুর রসটার সুগন্ধটা যখন খাওয়ার সময় ভর্তার মধ্যে লাগে না, জাস্ট ওয়াও লাগে। গরম ভাত, পান্তা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট জমে যাবে। আর খিচুড়ি হলে তো কথাই নেই। এবার আমি ফার্স্টে পেঁয়াজ পেস্তাটা একটু হাতে মতে নিলাম লবণ দিয়ে। এরপরে আবার ভর্তার সাথে সব কিছু একটু ভালো করে মতে নিব। এরপরে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। অনেকেই বলে সরিষার তেল দিলে নাকি মজাটা পাওয়া যায় না, তবে আমি বলবো সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ভর্তার মধ্যে যে মজাটা সেটাই আসলে পাওয়া যায়। তো এরপর আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পরিবেশন করুন। এই ভর্তাটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। ঘরে কিন্তু গরুর মাংস এখন সবার আছে। তো আজকের মতো এইটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।